গেল ৭৫ বছরে রেকর্ড ভেঙেছে এবারের তাপপ্রবাহ। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। প্রচণ্ড তাপদাহের পর কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অফিস। ২ থেকে ৫ মে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস মিলেছে। এর আগ পর্যন্ত হিট অ্যালার্ট অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। নিয়াজ মোর্শেদের রিপোর্ট, জানাচ্ছেন মাহমুদ হাসান। গেল ১ মাস ধরে গরমে অতিষ্ঠ জনজীবন। রিকশা চালক, দিনমজুর সহ কর্মজীবী মানুষের ভোগান্তির শেষ নেই। গরম থেকে বাঁচতে একটু ছায়া পেলেই জিরিয়ে নিচ্ছেন অনেকে। বাসায় অত্যাধিক গরম, ফ্যানে বাতাসটা পর্যন্ত গরম লাগে। অসহ্য মানে রাত্রে বিছনায় গেলে সব বাতাসও গরম, বিছনাও গরম। এসিতে বসেছিলাম না আমরা, তাপমাত্রা বাইরে সুপার দেখি যে প্রচন্ড তাপ, এতক্ষণ আলাপ পাই নাই। কয়েকদিন যাবৎ গরমের প্রকোপটা বেশি ছিল, তবে আজকে মোটামুটি লাগতেছে। ৭৫ বছরের রেকর্ড ভেঙেছে এবারের তাপপ্রবাহ। ঢাকায় শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। চলমান হিট অ্যালার্ট ২৭ এপ্রিলের পরও থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের কভারেজ এরিয়াটাও কিন্তু অন্যান্য বছরের তুলনায় বেশি ছিল। অর্থাৎ আমি যদি হিসাব করে বলি, তাহলে গত ৭৫ বছরের এই প্রথম যেটা বাংলাদেশের বেশিরভাগ সময় এবং বেশিরভাগ এলাকায় তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের কভারেজ এরিয়া ছিল। চলমান তাপপ্রবাহের মধ্যে কিছুটা স্বস্তির খবর দিয়েছেন আবহাওয়াবিদরা। জানান ২ থেকে ৫ মে পর্যন্ত কালবৈশাখী ঝড় ও বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। মে মাসের শুরুতে অর্থাৎ ২ তারিখের দিকে যদি আমি স্পেসিফিক বলি, তাহলে ২ মে থেকে কালবৈশাখী ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি, সেই সাথে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির কারণেই মে মাসের শুরুর দিকেই তাপমাত্রা কমে গিয়ে কোথাও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গিয়ে মানুষের তাপমাত্রা সহনীয় পর্যায়ে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। তীব্র তাপপ্রবাহের মধ্যে আবহাওয়ার এমন পূর্বাভাসে কিছুটা স্বস্তির আশায় সাধারণ মানুষ। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা।